بسم الله الرحمن الرحيم সূরাতুল বালাদ মাক্কিয়া। এই সূরাটির নাম হলো বালাদ এবং এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয় অথবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে নাজিল হয়, তাই এটি মাক্কিয়া। সকলে মিউট খুলে নিন ভাই। লা উকসিমু, পড়ুন আমার সঙ্গে। لا যত- أقسم যতটুকু বলে দেব ভাই ততটুকুই পড়বেন এবং সকলে একসঙ্গে পড়ার চেষ্টা করবেন। লা উকসিমু لا أقسم বিহাজাল বালাদ بهذا البلد লা উকসিমু বিহাজাল বালাদ لا يقسم بهذا البلد ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ وأنت এটা এটা হলো ইকফার গুন্না, এটা হলো ইখলাবের গুন্না। ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ أقسم بهذا البلد زل بلد ওয়া ওয়ালিদিন ووالد ওয়া মা ওয়ালাদ। লাকাদ খালাকনাল ইনসানা لقد الإنسان ফি কাবাদ في كبد আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আমরা পড়েছিলাম যে তাসদীদ ওয়ালা অক্ষর ডবল উচ্চারণ হয়, একবার পূর্বে হারকাত ওয়ালা অক্ষর, অর্থাৎ এই লামের উপরে তাসদীদ এসছে, এর আগে হারকাত ওয়ালা অক্ষর হলো এই হামজা। তো তাই এই হামজাটা এই লামের সঙ্গে যুক্ত হবে আল। আর এখানে এখানে ইয়ার উপরে তাসদীদ এসছে, এটা এর পূর্বে হারকাত ওয়ালা অক্ষরের সঙ্গে জুড়বে, সেটা হলো এই লামের সঙ্গে। আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা আয়াহসাবু يحسب. আল্লাম ইয়ারাহু
أحد الله أكبره أحد أحد ألم نجعل له ألم ألم له ألم نجعل له عينين عينين ألم نجعل له عينين ألم نجعل له عينين عينين ولسانا وشفتين ولسانا وشفتين وهديناه النجدين وهديناه النجدين وهديناه وهديناه النجدين فلاقتحم العقبة itu tar baca وما أدراك ما العقبة وما ada cia tahu dengan busi dah فك فك رقبة aku أو إطعام في يوم أو يوم الدين أو إطعام في يوم أو लाइट नहीं जाओ सोलह लाइट चल जाओ ذي مسغبة ذي مسغبة يتيما ذا مقربة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة أو مسكينا ذا مقربة ثم كان من الذين الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة أصحاب الميمنة ميمنة أصحاب الميمنة
أصحاب أصحاب الميمنة والذين كفروا والذين كفروا الذين كفروا بآياتنا بآياتنا هم أصحاب المشأمة هم هم أصحاب المشأمة عليهم نار مؤصدة عليهم عليهم نار نار مؤصدة مؤصدة মাশাআল্লাহ। এবার সকলে মিউট করে নিন, জানাকে খুলতে বলবো, তিনিই খুলবেন। নিকাত শেখ ভাই, আপনি কথা পড়ুন বলবো? প্রথম আয়াত। জি বলুন। বলুন ভাই, আওয়াজ আসছে না, বলুন। নেটওয়ার্ক প্রবলেম আছে হুজুর, একটু ছোট করে হ্যাঁ, কথা কথা কেটে কেটে বলে আসছে। দেখছি। কথা কেটে কেটে আসছে ভাই, বুঝতে একটু পারছি না। আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হয়, কথা কেটে কেটে আসছে, একদম বুঝতে পারছি না কিছু। বৃষ্টি হচ্ছে হুজুর, একটু আকাশ ডাকছে, আচ্ছা নেটওয়ার্কের আচ্ছা, প্রবলেম হ্যাঁ জি হচ্ছে। জি, আপনি তাহলে ভিডিও রেকর্ড পাচ্ছেন, সেই অনুযায়ী দেখে একটু মস করে নেবেন। যদি আপনার সমস্যা হয়, আপনি লাইন থেকে যদি বা চলে যান, যেতে পারেন, যেহেতু বৃষ্টি হচ্ছে ওখানে। তো আলমগীর গাজী ভাই, আপনি প্রথম আয়াতটি পড়ুন তো ভাই। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম লা উকসিম লা লা হামজা হামজা কফজুক লা উকসিহিম লা উকসিমু লা উকসিমু বিহাজাল বালাদ। বিহাজাল বালাদ জি মাশাআল্লাহ। উক উকসিমু, এটা কলকলার কফ, সেই জন্য এখানে কলকলা করবেন। লা উকসিমু বিহাজাল বালাদ। লা উকসিমু বিহাজাল বালাদ বিহাজাল বালাদ। বিহাজাল বালাদ। জি মাশাআল্লাহ। এর মধ্যে দেখুন, একটা হলো কলকলা আছে, একটা হলো খারাজ জবর আছে, এটা টান হবে। আর একটা জি হলো এখানে হুজুর। এখানে এরকম সাকিন হয়ে যাবে, এখানেও কলকলা হবে। আর একটা হলো এখানে মধ্যে মুনফাসিল। এক দুই তিন চার, এই চারটে বিশেষ করে খেয়াল রাখবেন, বাকিগুলো জি টান হবে হুজুর। না। আপনি মিউট করে নিন। আলমগীর হোসেন ভাই, তারপরে আয়াতটি পড়ুন ভাই। بسم الله الرحمن الرحيم وأنت حل بهذا البلد বিহাজাল বালাদ। বালাদ। بلد জি মাশাআল্লাহ, লাস্টেরটা কলকলা হবে যেহেতু ওখানে সাকিন হয়ে যাচ্ছে। إن شاء الله আর একটা হলো একফার গুন্না, একটা হলো একলাবের গুন্না, একটা হলো খারা জাবরের টান, আর একটা হলো এখানে কলকলা। قلقلة إن জি شاء الله মাশাআল্লাহ। আপনি মিউট করে নিন। আনিসুর রহমান ভাই, তারপরে আয়াতটি পড়ুন তো ভাই। সকলে খেয়াল রাখবেন কোনটা পড়া হচ্ছে, কোন আয়াতটা, সকলেই এদিকে মোতাবাজ্জা হবেন, এবং তারপরে আয়াতটা জানাকে পড়তে বলবো, তিনিই পড়বেন। والد وما ولد ওয়ালিদিন ওয়ামা ওয়ালাদ। আমি এই প্রথমে এই ওয়াওটা আমি খেয়ালই করিনি, আমি শুধু এইটাই দেখেছি আপনি। জি জি, ওই জন্য বলে দিলাম, বলুন। ووالد وما ولد জি মাশাল্লাহ। এখানে দেখুন, একটা হলো আলিফ মাদ্দা, একটা হলো ইয়ার মালুনের ইদগামের কায়দার মধ্যে থেকে ইয়া ওয়াও মিম নুন এসছে, তানবিনের পরে ওয়াও এসছে, তাই একে গুণনা করতে হবে। একটা হলো এখানে আলিফ মাদ্দা, একটা হলো এখানে কলকলা। এই এর কথা। মধ্যেও চারটি খেয়াল রাখবেন।
বাকি জায়গাগুলো হারকাত, বাকিগুলো বিনা টানে হবে। তারপরে আয়াতটি পড়বেন আমাদের শাহাদাত আলী ভাই, পড়ুন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। ফি কাবাদ। ফি কাবাদ। জি, মাশাল্লাহ। এখানে একটা হলো লাকাদ, এটা কলকলা হবে। খালাক, এটাও কলকলা হবে। ইনসানা, এটা গুন্না হবে, একফার গুন্না। সানা, এটা আলিফ মাদ্দা। ফি, এটা হলো ইয়া মাদ্দা। কাবাদ, এটাও কলকলা হবে, এখানে যেহেতু সাকিন হচ্ছে এখানে কলকলা হবে। এই 6টি জায়গা ছাড়া বাকি জায়গাগুলো নর্মাল ব্যাপার। বাকি জায়গাগুলো ধরুন হারকাত আছে, বিনা টানে পড়তে হবে। আপনি মিউট করে নিন। আজহার উদ্দিন ভাই, তারপরে আয়াতটি পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আয়াহসাবু। জেরের আয়াসাবু আয়াহ আয়াহসাবু। আয়াসাবু জি। আয়াসাবু আল আন্নাল আল্লাই আল্লাই নাও ওয়া আল্লাই ইয়াকদির আল্লাই ইয়াকদির আলাইহি আই আহাদ। আলাইহি আহাদ। জি, মাশাআল্লাহ। দেখুন এখানে হলো একটা হলো আল্লাই, এই হামজাটি এই লামের সঙ্গে জুড়বো। আবার এই লামটি যেহেতু ডবল উচ্চারণ হবে, একবার এই হামজার সঙ্গে আর একবার এই ইয়ার সঙ্গে, এখানে গুণনা করতে হবে। আল্লাই, এটাও ইয়ার মালুনের ইদগামের কায়দা। আল্লাই ইয়াক, ইয়াক, এটা কলকলা হবে কফটা। দির আলাইহি আহাদ, এখানে যেহেতু দু পেশ এসছে, দু জবর আসলে তাহলে এক আলিফ, এক জবর গণ্য করে এক আলিফ টান দিয়ে পড়তে হতো। যেহেতু এখানে দু পেশ এসছে, তাই এখানে কি হয়ে যাবে, সাকিন হয়ে যাবে ওয়াকফ করার সময়। আর ওয়াকফ করার সময় দালের উপর যখন সাকিন হয়ে যাবে, তাহলে কি করতে হবে, কলকলা করতে হবে। আহাদ। জি, তারপরে আপনি মিউট করে নিন। তারপরে আমাদের পড়বেন হোসাইন আলী ভাই, তারপরে আয়াতটি পড়ুন। ইয়াকুলু আহলাকতু মালাল লাল্লুবাদ লুবাদা। লুবাদা। জি, আরেকটা এখানে ছোট হা হবে, আহ। আহ আহ নয়, আকার হ, আহ। আহ জি। ইয়াকুলু আহ আহলাকতু, আহ। ইয়াকুলু আহ নয়, যেমন ধরুন ঝট করে একটা হোঁচট লাগলে কি বলে, ঝট করে আহ। যেমন আহ মারলে বা লাগলে যেমন যেমন বলে না আহ, তো এরকম আহ আহ লাকতু। আহ আহ জি, ইয়াকুলু আহলাকতু। ইয়াকুলু আহলাকু লাকতু মালাল লুবাদা। পড়ুন ভাই। মালাল লুবাদা। জি, মাশাল্লাহ। এর মধ্যে দেখুন একটা হলো ওয়াও মাদ্দা, আর একটা হলো এখানে ইয়ার মালুনের কায়দা, তানবিনের পরে লাম এসছে, বিনা গুণনায় পড়তে হবে। আর একটা হলো এখানে ওয়াকফ করার সময় যেহেতু দু জাবার এসছে, তো একে এক জাবার গণ্য করে এখানে যে আলিফ আছে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে আয়াতটি পড়বেন, আপনি মিউট করে নিন। জাহাঙ্গীর আলম ভাই, তারপরে আয়াতটি পড়ুন তো ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আই হাসবু আই আয়াহসাবু। হাসবু জি, এখন দেখুন আই এখানে, এখানে যে আয়া আয়াহসাবু এসছে, এখানেও আয়াহসাবু, দুটো একই। জি আয়াসাবু আয়াসাবু আল্লাহ আল্লাম আল্লাম ইয়ারহু আহাদ। জি, আরাহু, এটার মধ্যে মুনফাসিল। আরাহু একটু বেশি টানুন। ইয়ারাহু আহাদ
জি মাশাআল্লাহ, আহাদ কলকলা হবে। আহাদ, জি, আহাদ, এখানে যেমন একটা হলো ইয়ারাহু, এটা হলো মধ্যে মুনফাসিল, এর টানবেন, এটা কলকলা করবেন। আর এটা লামের সঙ্গে জুড়বেন, আল্লাম ইয়ারাহু। আর এখানে মিম সাকিনের পরে ইয়া এসছে, মিম সাকিনের পরে মিম আর বা ছাড়া অন্য কোনো অক্ষর আসলে ইজহারে সাফাবি বিনা গুণায় পড়তে হয়। তো এখানে মিমের পরে মিমও আসেনি বাও আসেনি, ইয়া এসছে, তো ইজহারে সাফাবি বিনা গুণায় পড়তে হবে। যে চলুন তার হুজুর এই ডালের উপরে তানবিন এসেছে, এটা ওখানে তো আহ, জি, সাকিন নেই, জি তা ওটা কি সাকিন নাই কলকলা ওটা। হবে? জি কলকলা হবে, যেহেতু এই দেখুন এখানে এই যে জবর এসছে, এই জি, জায়গায় দু জবর এসছে। তো এখানে কি করতে হবে, এক জবর গণ্য করে একাল এক পরিমাণ আলিফ পরিমাণ বাদ। টান দিয়ে পড়তে হবে। আর এই জি, দু জবর ছাড়া বাকি যে হারকাতেই আসুক না কেন, সেখানে সাকিন হয়ে যায় অফ করার সময়, অর্থাৎ দাঁড়ানোর সময়। তো এখানে যেহেতু দু পেশ এসছে, জি, তো জি, জি, এখানে জি, অফ করার সময় সাকিন হয়ে যাবে। জি, জি, জি হুজুর। আচ্ছা, তারপরে আপনি মিউট করে নিন, তারপরে আয়াতটি পড়বেন আমাদের জিন্নাত আলী ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হুজুর একটু মার্ক করে দিন। আলাম নাজআল লাহু, আলাম নাজআল্লাহু আইনা আইনা ইন আইনাইন। আইনাইন যেমন ওই নয়টাকে ইংরেজিতে নাইন যেটা বলা হয়, তো এটা এখানে ঠিক ওই রকম হবে। হুম প্রথমটা আই নাইন। আই নাইন জি, এবার টেনে বলতে হবে একটু, আই নাইন। আই নাইন জি মাশাল্লাহ। এখানে দেখুন, এখানে এই হু আছে, হা উল্টা পেশ আলিফ মাদ্দার মতো, হা উল্টা পেশ অও মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নাইন, এটার মধ্যে আরজি ওয়াকফি, এটা এখানে টান দিয়ে পড়তে হবে। আপনি মিউট করে নিন, তারপরে আয়াতটি পড়বেন আমাদের কুতুবুদ্দিন ভাই। হুজুর এখানে তো কলকলা হবে না? কোনটা? এই যে আলাম নাজ। জি এখানে কলকলা হবে। সে বলেন নাই এখানে না? আচ্ছা, তারপরে আয়াতটি পড়ুন ভাই, কুতুবুদ্দিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিসানা ওয়া শাফাতাইন। জি মাশাল্লাহ। এখানে দেখুন আলিফ মাদ্দা, এখানে আলিফ মাদ্দা টান দিতে হবে। এখানে তানবিনের পরে ওয়াও এসছে, ইদগামে ইয়ার মালুনের কায়দার মধ্যে থেকে ইয়া ওয়াও মিম নুন চারটি অক্ষরের গুণনা হয়। তো এখানে তানবিনের পরে ওয়াও এসছে, এখানে ইদগাম করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। আর আরেকটা হলো এখানে মধ্যে আরজি ওয়াকফি, এটা একটু টান দিয়ে পড়তে হবে, ওয়ালিসানাউ ওয়া শাফাতাইন। ওয়ালিসা ওয়ালিসানাতা ওয়ালিসানাউ, ওয়ালিসানাত নাও। ওয়ালিসানা ওয়া শাফাতাইন। জি মাশাল্লাহ। আপনি মিউট করে নিন, তারপরে আয়াতটি পড়বেন নিকাত শেখ ভাই। নিকাত শেখ ভাই একবার পড়লেন তো মনে হয় নাকি? রিপন শেখ ভাই পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ও হাদাই না, এখান থেকে পড়ুন। রিপন ভাই আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হয়, কোনো আওয়াজ আসছে না। আপনি মিউট করে নিন।
পরবর্তীতে শাহামাত শেখ ভাই, আপনি পড়ুন। জি হুজুর, জি বলুন। যেটা পড়লে এটা জি এটা হুজুর, এটা মার্ক করা আছে এটা। জি জি। অমা অমা দা ইয়া ওয়াহাদাই না অদা হাই দা না ওয়াহাদাই না অদা হাই না ওয়াহাদাই না ওয়া হা দাই না জি ওয়াহাদাই না হুন নাজদাইন অদা হাই দাই না ওয়াহাদাই না হুন অদা ইয়া দাই হুন ওয়াহা দাই না ও ও হুন হা হাই হুন তো ভালো করে ভাই একবার বলে দিন তো। ওয়াহাদাই না হুন ওহা হা দু দাই দাই দালিয়া জাবার দাই দাই নুন খারা জাবার না দাই দাই না ওহা হাই দাই না হুন হা দাই না ওয়াহাদাই না হুন হা দাই না জি হুন নাজদাইন হুজ নাই হুজ নাই দিন ওয়াহাদাই না হুন অদা অদা হাই দুন নি আপনি মিউট করে নিন, আপনি একটু মেহনত করবেন ভালো করে। শাহিদুল ইসলাম ভাই পড়ুন ভাই। জি হুজুর। ওয়াহাদাইনাহুন নাজদাইন। জি মাশাল্লাহ। একটা হলো এখানে ইয়া সাকিনের আগে জবর এসছে জি ইয়ালিন, ইয়ালিন নরম আওয়াজে পড়তে হয়, মারু পড়তে হয়। একটা হলো খারা জি জবর আলিমাদ্দার সমতুল্য এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একটা হলো নুন মুসাদ্দাত, জি নুনের উপর তাসদিদ এসছে, ওয়াজিব গুন্না এক আলিফ গুন্না করে পড়তে হবে। একটা হলো জিমের উপরে জি সাকিন এসছে কলকলা। আর একটা হলো ইয়া সাকিনের আগে জবর এসছে, এটাও ইয়ালিন। এবং এখানে যেহেতু অফ করা হচ্ছে, এখানে মধ্যে আরজি অফ একটু বেশি টানতে হবে। ওয়াহাদাই না হুন নাজদাইন। জি। মাশাআল্লাহ, আপনি মিউট করে নিন। তারপরে আমাদের শেখ হাকিবুল ইসলাম ভাই, হাকিবুল ভাই আপনি পড়ুন। জি হুজুর। আপনি পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। যেখানে আপনি লাল মার্ক দিয়েছেন হুজুর। জি জি। ফাক তাহাম ফাক ফাক তাহামুল ফালাক, আকাবা ফালাক তাহামাল। ফালাক তাহামাল আকাবা জি এখানে ওয়াক, এখানে কলকলা করুন। ফালাক তাহামাল। ফালাক তাহামাল আকাবা আকাবা, আকাবা। আকাবা জি আকাবা জি মাশাআল্লাহ। এখানে দেখুন একটা হলো কলকলা এখানে হবে, আর একটা হলো এখানে গোলতা আছে, অফ করার সময় এটা হা হয়ে যাবে, সাকিন হয়ে যাবে এবং হা হয়ে যাবে। ফালাক তাহামাল আকাবা। ফালাক তাহামাল আকাবা। জি মিউট করে নিন। তারপরে আয়াতটি পড়বেন আমাদের নজরুল হক ভাই, শেখ নজরুল হক ভাই। জি, আমি হুজুর পড়ার আগে দুটো কথা বলিনি। আমি জি কালকে কালকেরে চেষ্টা করি বলতে বলতে হয়নি আর না, কথা। আমি হুজুর আমি চারটে ডেটে পড়া কোনোদিন আমি পড়তে পারিনি। চারটে ডেট হলো। তো আমি কালকে যে পড়াগুলো পড়াচ্ছেন হঠাৎ করে যে লিঙ্কটা চলে যাচ্ছে, জি তো আমাদের কিছু প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো আপনাদের আমি করতে পারছি না বা জানতে পারছি না, হঠাৎ আচ্ছা করে আচ্ছা। লিঙ্ক চলে গেল।
জি তো সেই জন্য কম করে 5 মিনিট হুজুর কম করে রাখবেন, যে টাইমটাই লিঙ্ক চলে যাবে 5 মিনিট জানার জন্য। আমাদের যে পড়িয়ে গেলেন তার জি মধ্যে জি কিছু, এই যেমন 4টে ডেট আমি পড়ার সুযোগ পাইনি, আচ্ছা আচ্ছা 4টে ডেট। তো আচ্ছা আমার আচ্ছা 4টে ডেটে তো কিছু জিজ্ঞাসা করার থাকতে পারে, সেই জন্য জি জি হুজুর একটু দেখবেন এটা। আচ্ছা আচ্ছা আপনার জি নাম্বারটা লাস্টে কত বিসমিল্লাহ। আছে? আমার কোনো এই 554 আছে। 54 আর শুরুতে কত ফাইভ আছে? ফোর থ্রি ফাইভ ফোর ফাইভ শুরু ফোর থ্রি লাস্টে, 5 4 ফাইভ ফোর 3 থ্রি আচ্ছা আচ্ছা শুরুতে কত আছে? লাস্ট, 8 777, 8 8 777। 777 ঠিক আছে পড়ুন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আদরাকা মাল আকাবা। আকাবা। আকাবাহ আকাবা। জি ওমা আদরাকা মাল আকাবা। আকাবাহ বাহ বা উচ্চারণ করার সময় গোলটা হা হয়ে যাওয়া বাহ। বাহ। আকাবা। জি মাশাল্লাহ। এর মধ্যে দেখুন একটা হলো মাদ্দে মুনফাসিল, এখানে হামজা দ্বিতীয় শব্দের শুরুতে এসছে হরফে মাদ্দার পরে। একটা হলো এখানে খাড়া জবর আছে, এক আলিফ পরিমাণ টান হবে। আর একটা হলো গোল তা এসছে, এটা অফ করার সময় হা হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে। জি মাশাল্লাহ। তারপরে আয়াতটি পড়বেন শেখ রমজান আলী ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাক্কু রকাবাহ। জি মাশাল্লাহ। এখানেও গোল তা আছে, হা হয়ে যাবে অফ করার সময়। তারপরে আয়াতটি পড়বেন আমাদের শেখ রেজ্জাক আলী ভাই। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব জি বলুন। আও ইতআমুন আও ইতআমুন ফি ইয়াউমিন ফি আওমিন জি জি মাসগবা। জি মাসতাওয়া। জি দেখুন এর মধ্যে ওয়াও সাকিনের আগে এখানে জবর এসছে হামজার হামজার উপরে। তো এটা হলো ওয়াউলিন, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। এখানে খাড়া জবর এসছে, জি এক আলিফ পরিমাণ টান হবে। এখানে তানবিন এসছে, তানবিনের পরে ফা এসছে, একফার কায়দা এক আলিফ পরিমাণ গুন্না হবে। এখানে ইয়া সাকিনের পূর্বে জের এসছে, ইয়া মাদ্দা এক আলিফ টান হবে। জি এখানে এটা ওয়াউলিন, নরম আওয়াজে পড়তে হবে। এখানে তানবিনের পরে একফা কায়দা জাল এসছে, এক আলিফ পরিমাণ গুন্না করতে হবে। এখানে ইয়া সাকিনের পূর্বে জের এসছে, ইয়া মাদ্দা গুন্না টান হবে এক আলিফ পরিমাণ। এখানে গোল তা এসছে, হা হয়ে যাবে, সাকিন হয়ে যাবে ওয়াকফ করার সময়। আপনি মিউট করে নিন। জি তারপরে আয়াতটি পড়বেন আমাদের উমির শেখ ভাই। হুজুর আমি ভাত খাচ্ছি সবে। ঠিক আছে আপনি মিউট করে নিন, সকলে মিউট খুলে নিন, নিয়ে আমার সঙ্গে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ولسانا الرحيم وشفتين ولسانا জি। আর একটা হলো এখানে যেমন একটা আছে আল্লাই ইয়াকদির, يقدر আয়াহসাবু আল্লাই ইয়াকদির আলাইহি আহাদ। يحسب أن يقدر عليه আহাদ أحد জি أحد
ওয়াহাদাইনাহুন নাজদাইন। জি, তখন যিনি এটা পড়তে পারছিলেন না, আপনি ভালো করে একটু খেয়াল করুন। ওয়াহা দাই না, ওয়াও জাবার ওয়া, হা জাবার হা, দাল ইয়া জাবার দাই, ওয়াহা দাই। নুন, নুন খারা জাবার না, হা নুন পেশ হুন, ওয়াহাদাই না হুন নাজদাইন। وهديناه النجدين. وهديناه النجدين জি। আর এবার এখান থেকে দেখুন, ইয়াতীমান যা মাকরাবা। يتيما ذا مقربة আও আও মিসকিনান যা মাতরাবা। مسكينا ذا مقربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر. ثم الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالصبر وتواصوا بالمرحمة. وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة. أصحاب الميمنة والذين كفروا بآياتنا والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة. هم أصحاب عليهم نار مؤصدة. عليهم نار مؤصدة জি, মাশাআল্লাহ। নজরুল হক ভাই, লাস্টের আয়াতটি পড়ুন তো ভাই। শেখ নজরুল হক ভাই। শেখ নজরুল হক ভাই, আপনি মিউটটা খুলে লাস্টের আয়াতটি পড়ুন। নজরুল হক ভাই মনে হয় ব্যস্ত আছেন। হ্যাঁ, জি 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 জি, না না, আমার এটা চলে গেছে, হেডফোনের কানেকশন চলে কিছু গেছে। সময় হয়ে এসছে, আর আহ, হয়তো কেটে যাবে এখনই। হ্যাঁ, কোনটা কোনটা? লাস্টের আলাই আয়াতটি। আলাইটা আল্লাহ। জি, আলাইহিম। আলাই আলাইহিম নারুন মুসাদা। নারুম মুসাদা, নুন আলিফ জাবার না, টান হবে একটু। নারুন নারুন মুসাদা। জি, মাশাআল্লাহ। সকলে ভালো করে মশ করবেন এবং সাপোর্ট অ্যাডমিনকে ভালো করে শুনিয়ে দেবেন, এবং স্ক্রিন ভিডিও পেয়ে যাচ্ছেন, সেটাও দেখে মশ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।